ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান। তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। কি বলতেছে? হাফেজারে বলে মিলে জায়েজ নাই। এই জন্য আপনারা কোথায় বলেন আর হেরা কোথায় বলেন? হেরা কোথায় বলেন? কথা শুনেন বাবাজি, একটু ওয়েট করেন, একটু ব্রেন খাটান, একটু মাথা খাটান। উত্তর কিন্তু আমার এইটার মধ্যে হয়ে গেছে, উত্তর কিন্তু হয়ে গেছে। আপনারা যদি এই ভেজাল বাজাইন না, প্রশ্ন যেটা করছেন এই প্রশ্নের উত্তর কিন্তু আমার এই কথার মধ্যে খুঁজলে আপনি পেয়ে যাবেন। বাকিগুলি আমার এইটার মধ্যে সব আছে। আমি যা বলছি তার সাথে বহু আছে। হাফেজরা বলে যে কোরআনে আমাকে দেখাইতে হবে। হাফেজ তো দিয়ে আমার গায়ে আসে নাই, আছে মোল্লা যদি কোরআনে নাই। হাফেজ 5টা আছে। হ্যাঁ, হাফেজ 5টা মোল্লা দুটিয়া, হাফেজ 5টা। বাবা আমি একটা কথা কই, আপনি বুঝতে পারছি? বলেন বাবা, শোনেন, হাফেজ এক জিনিস, আবার হাফেজ হইয়া বড় আলেম হওয়া আরেক জিনিস। কথা বুঝতে পেরেছেন? হাফেজ তো তাদের মর্যাদা আল্লাহ একদিকে অনেক বড় বানাইছে, তারা হাফেজ 30 পারা কোরআনের হাফেজ। কিন্তু অনেক হাফেজ আছে 30 পারা কোরআনের হাফেজ, অথচ অর্থ জানে না, পড়তে পারতেছে। হাফেজ আপনারে দলিল দিতে পারবে না। তবে হ্যাঁ, হাফেজ যদি বড় আলেম হয়, এদিকে যদি হেফজ পড় শেষ করছে, ওইদিকে যদি বড় আলেম হয়, যদি তিনি কোরআন এবং হাদিসের কোনো কথা যদি এদিক সেদিক না করে, কোন দলের কাছে যদি কোনো না হয়, তাহলে সে সঠিক কথা বলবে। কোরআনের কোথায় নাই আমি বলে দিলাম, তো আমি তো আপনারা উত্তর দিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা সালাম দাও, তোমরা দুরূদ শরীফ পড়ো হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা নবীরে সালাম দাও আদবের সাথে। উত্তর তো শেষ। এরপর আপনারা আর কি থাকতে পারে? আমার শোনেন, এইটার নামে দুরুদ আর সালাম, এই দুইটাই মিলা, আর কিচ্ছু না। আর মিলাদ শব্দের অর্থ কি? রাখেন, আপনি কথা বলবেন না, একটু আমারে বলতে দেন। আপনি আগে কথা বলছেন, আমি তো উত্তর দিচ্ছি। আমি বুঝতে পেরেছি আপনার কথা, আপনি সুন্দর কথা বলছেন, ঠিক আছে, কিন্তু আপনি একটু আমার কথার মধ্যে খোঁজেন, সব কথার উত্তর আছে। এখন আমি বলতে চাচ্ছি যে মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের ব্যাপক অর্থ। শব্দ তো তার একটা, মিলাদ এটা আরবি ভাষা, মিলাদ এটা আরেকটা ভাষা আছে, মিলাদ ওয়ালাদাত, ওয়ালাদাত শরীফ, এটা বুখারীর 2য় জিলদের মধ্যে আছে। শুধু এটাই নয়, মিলাদ শরীফের কথা কারি উমদাতুল কারির মধ্যে, যেটাকে বুখারী শরীফের সরা বলা হয়, তার মধ্যেও আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। এই মিলাদের একটা বাবই আছে তিরমিজি শরীফের মধ্যে, এটা তো উল্টাই না, এটা সিয়াসাত্তার অন্যতম একটি হাদিস গ্রন্থ। এই বাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাবই আছে এরকম ভাবে, সেটার নাম হলো তিরমিজি শরীফ। এখন আপনার হাফেজ, আপনার মাওলানা আপনার এলাকার পরে নাই, আপনার ব্যাপার, তাদের ব্যাপার, ওখানে আমার কিছু করার নাই। আমার দলিল সহিহ আমি যেটা দিয়ে গেলাম সেটাই দিয়ে গেলাম। আমার কথার মধ্যে আমি কোনো রাখি নাই, ঘাবলা রাখি নাই, কারণ আমি কোরআন থেকে হাদিস থেকে দলিল সহকারে যেটা বললাম, আমার আল্লাহ সাক্ষী, আমি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর ভয়ভীতি রেখে, রাসূলের প্রেম ভালোবাসা রেখে আমি সঠিক কথাগুলির উত্তর দিয়ে দিলাম। এরপরে যদি কেউ কোনো জায়গায় কোনো কিছু খাইয়া যদি এদিক সেদিক করে, আল্লাহর কাছে সে জবাব দেবে। আমার ভালো লাগে ফুরফুরার এত বড় একটা চ্যানেল, ফুরফুরার এত বড় একটা চ্যানেল, ফুরফুরার বড় বড় বিজ্ঞ আলেম তারা পড়ে, আমরা পড়ি, আমাদের বাপ দাদার 14 পুরুষেরা পড়ছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। এখন এই লোক থেকে এখন নাই, তারা যারা পড়ে না, তাদের বড় বড় মুহাক্কিক আলেম তারাও পড়েছে। আপনি তো জানেন না, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, তার পীরের নাম ছিল মুহাদ্দিস মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমি আগেই বলেছি, আমাকে বেশি কথা বলার বেশি করবেন না, আমি শুধু খালি একটু দিয়ে দিচ্ছি, আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে বিদায় আমি একটু ইঙ্গিত দিয়ে গেলাম। আপনারা সুস্থ সমাজের লোক, আপনারা মিলাদ পড়বেন, দুরূদ পড়বেন, সালাম দিবেন। মুহাদ্দিস মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদ পড়েছেন, তার ফায়সালায়ে হাফতে মাসালা কিতাবের মধ্যে আমার কাছে আছে, তার মধ্যে তিনি মিলাদ পড়তেন। প্রতি বছরে কয়েকবার তিনি মিলাদুন নবীর অনুষ্ঠান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিতেন, মিলাদ পড়তেন। ফুরফুরালারা করে বাংলাদেশের দক্ষিণবঙ্গের মধ্যে এত বড় একটা মাদ্রাসা, এর চাইতে বড় মাদ্রাসা আর নাই, সরসিনার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে। প্রত্যেক
বলি না, ওয়াজিব বলি না, মিলাদ হলো মুস্তাহাসান, একটি উত্তম কাজ। এছাড়া বাংলাদেশে সুদ ঘুষ এই যে বাটপারি সিটাই যা চলতেছে, এইটার বিরুদ্ধে তো কেউ কথা বলে না। মিলাদের বিরুদ্ধে আপনারা এত কথা বলেন কেন? এটা একটি স্টপ থাকে, আপনি পড়েন বরকতের জন্য। কিতাবের নাম আজকের থেকে 800 বছর আগের কিতাব, এখন আমার কাছে আছে আরবি ভাষায়, নাম শেফা শরীফ কিতাব। সেখানে লিখেছে যেইখানে যেই স্থানে মিলাদ পড়া হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানে বরকত দান করে, সেখানে ফেরেশতারা আনাগোনা করে। যেখানে মিলাদ হয় সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। যেখানে মিলাদ হয় সেই জায়গার মধ্যে 1 বছর থেকে আরেক বছরের মধ্যে যদি সেখানে কোনো গজব লেখা থাকে, যে সেখানে গজব আসবে, সেখানে গজব আসবে, হাওয়াই বালা, জমিনি বালা, আসমানি বালা আসবে। মিলাদ দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই গজব হটাইয়া দেবে, সেখানে বরকত শান্তি দান করবে। আপনি কেন পড়বেন না? হাদিস শরীফে আছে আপনি দুরূদ শরীফ পড়েন। মিলাদ মানে কি? দুরূদ পড়া। মিলাদ মানে কি? রাসূলকে সালাম দেওয়া। এই দুইটাই তো, এর ব্যতিক্রম কি? আর মিলাদ শব্দের অর্থ হলো রাসূলের জীবন আলোচনা করা। যেই জীবনগুলি, যেই জীবনের মধ্যে আশ্চর্যজনক কিছু আছে, যাকে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শরীফ। এইগুলি, এই কথা, এই যে মিলাদুন নবী, এইটা এখানে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বইটাই আমি শেষ করেছি। যদি শুধু আল্লাহুম্মা সাল্লি আলা সালাম দিয়েই যদি হতো তাহলে তো 2 পৃষ্ঠায় শেষ, ওইটা আবার 2 পৃষ্ঠায় শেষ করে দিছি। আর বাকি দলিল সহকারে মিলাদ কি পুঙ্খানুপুঙ্খভাবে আমি এটার মধ্যে লিখে দিছি। আপনার ভালো লাগলে আপনি পড়তে পারেন। আর যদি আপনি এটা শত্রুতার দৃষ্টিতে দেখেন, আপনার পড়ার কোনো প্রয়োজন নাই। এদেশে বড় বড় আলেম ওলামারা এটা পড়েছে, যাচাই করেছে যে হুজুর খুব ভালো জিনিস আমি পেয়েছি, এটার মধ্যে যেটা পাইছি। আর ম্যাক্সিমাম তাদের কিতাবের থেকে আমি আনছি, তাদের কিতাবের ভিতর থেকে আনছি। এই যে একটা বই লিখছি, যখন দেখলাম যে তরিকা নিয়ে মানুষ ভণ্ডামি করে, তরিকার মধ্যে আছে না ভণ্ডামি? আসেনি? সব তো ভালো না, ভণ্ড আছে কিনা? এই দেশে পীর সাহেব আছে না নাই? পীর সাহেব থাকলে ভণ্ড পীর সাহেব আছে না নাই? সব কটা কি ভণ্ড? সব কটা কি খাঁটি? বাজারে কি সবসময় খাঁটি 1 নম্বর পিওর সরষেটা পাওয়া যায়? ওই একটা আছে কইলে এইটা নেন 200 টাকা কেজি, আর এইটা নেন 150 টাকা কেজি। মানে এইটা 200 টাকা, ওইটা কয় হুজুর এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে বুঝা যায় এটার মধ্যে কিছু আছে মিলছিল। আমি দেখলাম তরিকাতের মধ্যে অনেক ভণ্ডামি চলে, সেই জন্য আমার কিছু লেখা দরকার। আমি আজকের থেকে প্রায় 6-7 বছর আগে আমি এই বইটা লিখছি, এই যে মারেফত দর্পণ। আপনি পড়লে বুঝতে পারবেন কোথায় কোন মাকাম, কলব কয়টা, আপনার স্তর কয়টা। 24টা দায়রা সহকারে আলোচনা করছি, টোটাল আলোচনা করছি। 22টা না 24টা গজল আছে আমার হাতের লেখা। তারপরে এখানে কারামত, আল্লাহর ওলিদের কি কি গুণ থাকতে হবে, কোরআন হাদিস দিয়ে আমি আলোচনা করছি। আপনি কোথাও পাবেন না। আমি তাসাউফের নির্যাস এদের মধ্যে নিয়ে আসছি। এই বই দেখেন, এই যে দেখেন, একটা বই 2 রকমের ছাপা, একই বই, নাম একই। দেখেন বাস্তব প্রমাণ, দেখছেন? আমি যখন এই বইটা ছাপাইছি, একটা মাহফিলের মধ্যে সব শেষ। এত জনপ্রিয়তা আমি আর দিতেই পারলাম না। পরবর্তী টাইমে